পুরো পৃথিবী জলমগ্ন ছিল। আর পরমেশ্বরের আত্মা এই জলের মধ্যে অবস্থিত ছিল। পরে পরমেশ্বর তার বচনের দ্বারাই পুরো পৃথিবী ও বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন। আর পরমেশ্বর সপ্তম দিনে পৃথিবীতে প্রথম মানব জাতি আদম ও হওয়াকে নিজ হস্তে নির্মাণ করলেন ও তাদের নাসিকায় ফুল দিয়ে পরমেশ্বর তাদের জীবিত করলেন। পরে পরমেশ্বর তাদের এদন ও উদ্যানে রাখিলেন। আর পরমেশ্বর তাদের এক আজ্ঞা দিলেন যে তোমরা এই এদন উদ্যানের মধ্যস্থানে এক বৃক্ষ রয়েছে, তার ফল খাইও না। পরে তারা একদিন পরমেশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করে সেই বৃক্ষের ফল খাইয়া পরমেশ্বরের দৃষ্টিতে পাপ করিল। পরে আদমের স্ত্রী হওয়া গর্ভবতী হইয়া দুই পাপ সন্তান কহিন ও হেবনকে এই পৃথিবীতে জন্ম দিল। আর একদিন কহিন হেবনকে বধ করিলেন। সেই পাপের রক্ত যখন পৃথিবীতে পড়িল, পরমেশ্বরের ক্রোধ মানব জাতির উপরে আসিল। আর মানব জাতি পরমেশ্বর থেকে আলাদা হইল। পরে পরমেশ্বর ভাবিল কি করে মানব জাতি উদ্ধার পাবে, কারণ এদের মধ্যে আমার আত্মা রয়েছে, এরা আমার সন্তান। তাই পরমেশ্বর ডিসিশন নিলেন, মানুষ পাপ করেছে, মানুষকেই বলিদান দিতে হবে। তাই পরমেশ্বর 2024 সাল খ্রিস্টপূর্বে পৃথিবীতে পরমেশ্বর নিজে মানব রূপে এসে জন্ম নিলেন ও নিজেকে ক্রুশে বলিদান দিলেন, যেন মানব জাতি উদ্ধার পায়। যিশু জন্ম হওয়ার আগে থেকে লেখা রয়েছে যেসায়া ভাববাদী গ্রন্থে যে এক মানুষের জন্ম হবে, তার দ্বারাই পুরো মানব জাতি উদ্ধার পাবে। আর সেই যেসায়া ভাববাদী গ্রন্থের বচন পুরা হবে। আর পরমেশ্বর ইচ্ছা পূরণ হবে ও সমুদয় মানব পাপ থেকে মুক্তি পাবে। মানুষের মধ্যে যে আত্মা রয়েছে সে আত্মা নরকে নয়, যে স্বর্গ থেকে এসেছে সেই স্বর্গে যেন যায়। পরমেশ্বর এতে খুশি হয় আর পরমেশ্বরের ইচ্ছা পূরণ হয়। আমেন। মানব জাতিকে পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর জগৎকে এত ভালোবাসিলেন যে তার একমাত্র পুত্রকে দান করিলেন। আর যে কেহ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। জগতে বিচার করার জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠায়নি, কিন্তু জগৎ যেন তাহার মাধ্যমে রক্ষা পায়। প্রিয় বন্ধুরা, যে সমস্ত ঘটনা ঘটেছিল তার এক অনুভৌতিক বিবরণ লিখিতেছি। সে সমস্ত ঘটনা সত্য রয়েছে তা যেন প্রকাশ পায়। আগন্ত কৈশোর যখন রোমের সম্রাট
এবং হেরোদ রাজা জিহুদিয়ার রাজত্বের সময় ঈশ্বর তার গাব্রিয়েল দূতকে পাঠালেন মরিয়মের কাছে। পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েলের দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশে নাসরত নামক নগরে একটি কুমারের নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্ত হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। এ কেমন মঙ্গলবাদ প্রভু? মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকট হইতে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, আর তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন, তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব পুত্রের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাহার রাজ্যের শেষ হইবে না। ইহা কিরূপে সম্ভব প্রভু? আমি তো কুমারী, লোকে আমাকে কি বলিবে? আমি যতিগণের কাছে কি করিয়া মুখ দেখাইব? পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এক পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, তোমার জাতি যে ইলিসাবেত, তিনি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন। তিনি ষষ্ঠ মাসের গর্ভ রহিয়াছেন। ইলিসাবেত, মরিয়ম, বোন আমার, নারীদের মধ্যে তুমি ধন্য, ধন্য তোমার গর্ভের সন্তান। যেই মুহূর্তে তুমি আমার কাছে এলে, আমার গর্ভের শিশুটি আনন্দে নাচিয়া উঠিল। আর যোসেফ ও মরিয়ম বাগদত্ত হইলে তাহাদের সহবাসের পূর্বে যোসেফ জানিতে পারিল মরিয়ম গর্ভবতী হইয়াছে। যোসেফ ধার্মিক থাকাতে মনে মনে মরিয়মকে ত্যাগ করিবার চিন্তা করিতেছে। যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না। তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে, আর তিনি পুত্র সন্তান প্রসব করিবেন। তাহার নাম যিশু রাখিবে। তিনি এই জগৎবাসীর পাপ হইতে উদ্ধার করিতে আসিবেন। আর সেই সময় আগস্ত কৈশোর রাজার আদেশ বাইর হইল, পৃথিবীতে লোক গণনা হইবে। নাসরতবাসীরা শুনুন, গালিল ও জিহুদিয়ায় লোক গণনা হইবে। সকলে নিজ নিজ জন্মস্থানে গিয়ে নাম লিখে আসুন। যোসেফ ও মরিয়ম নাম লিখিবার জন্য গালিল নাসরত নগর হইতে জিহুদিয়ার বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তারা দাউদ কুলের গোষ্ঠীর লোক ছিল। আর সেখানে পান্থশালাতে তাদের কোনো থাকার জায়গা ছিল না। আর সেই সময় মরিয়ম প্রসবকাল সম্পন্ন হইল। পরে তারা এক গোয়াল ঘরে জাতপাতে আশ্রয় নিল। সেই রাতে মরিয়ম পুত্র সন্তান প্রসব করিলেন।
আর ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিত ছিল। তারা আপন আপন মেষপাল পাহারা দিচ্ছিল। প্রভুর এক দূত আসিয়া দাঁড়াইলেন। প্রভুর প্রভাবে পুরো আলোয় আলোকিত হইল। তাহারা অতিশয় ভীত হইল। ভয় করিও না, কেননা মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকের হইবে। আজ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। পরে মেষপালকেরা শিশুটিকে দেখতে গেল। স্বর্গদূত যেই রূপ বলিয়াছিল তাহারা দেখিতে পাইল সেই রূপ। তাহারা দেখিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান আনন্দ করিল। खुशी से आज यीशु पैदा हुआ।